দেখো মা, আমি কিন্তু প্রথমেই বলে দিই, আমার কোনো মেয়ে নাই। আমি আমার ছেলের বিয়ে করাচ্ছি যাতে আমার বাড়িতে একটা মেয়ে আসে। তুমি কিন্তু এটা ভাবো না আমি আবার তোমাকে কাজের লোক বানাবো, আমি তোমাকে দিয়ে সব কাজ করাবো, ওই সব ভাবো না। আমার একটা মেয়ে চাই, আর তুমি হবে আমার সেই মেয়ে। আর তুমি কষ্ট পাবে না গো। কি ভাববে? ওই বাড়িতে যাবে, মা বাবা নেই, তাই কষ্ট হবে। আমি আছি না, তোমার শ্বশুর মশাই তো তোমার বাবা, আর আমি তোমার মা। আমরা দুটো তোমার এত যত্ন নিব, এত যত্ন নিব যে তোমার কোনো কষ্টই হবে না, বুঝছো তো? আরে বাপরে! আর শোনো, তুমি কাজ বাজ পারো? না, তেমন একটা তো পারি না। চিন্তা করতে হবে না, আমি আছি না। এতদিন পর্যন্ত কে সংসার সামলাইছে? আমি তো সংসার সামলাইছি। এরপরও আমি সব কাজ করবো, আমি রান্নাবাড়ি করবো, আমি সব করবো। তুমি খালি আমার বাড়িতে যাবে, মানে বিয়ে করে আমার বাড়িতে যাবে, আরামে থাকবে। যেমন বাবার বাড়িতে ছিলে অমনই থাকবে। যখন মন চাই উঠবে, যখন মন চাই ঘুমাবে, যেটা খেতে মন চাই খাবে। ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে চলে যাবে, ব্যাস এটাই তো। আর কি, এই দুইটা মানুষ, একটু রান্নাবাড়ি, আর কোনো কাজ নাই তো। দেখো মেয়ে লজ্জা পাচ্ছে। লজ্জা পায় না গো, লজ্জা পায় না। ঠিক আছে আন্টি, কখন থেকে আন্টি আন্টি করে বলছো? কেন মা বলা যায় না? বলা যায় না মা? আচ্ছা মা, এই তো আমার লক্ষ্মী মা। তুমি আমাকে মা বলে ডাকো, কেমন কি ভালো লাগছে যে আমাকে কেউ মা বলে ডাকছে। আসলে আমার মেয়ে নেই তো, অনেক স্বপ্ন ছিল একটা মেয়ে হবে, মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখবো। আজকে আমার স্বপ্ন পূরণ হলো। তোমাকে নিয়ে যাব আর আদর করে রাখবো সবসময়, কোনো চিন্তা করতে হবে না তোমাকে। এই যে মহারানী, এখনো ঘুম ভাঙে না? হ্যাঁ, কয়টা বাজে? এটা তোমার বাবার বাড়ি নাকি? হ্যাঁ, কয়টা বাজে? মুখের থেকে জল ঢালতে হবে এবার। এটা কি তোমার বাবার বাড়ি মনে করে রেখেছো? হ্যাঁ, কয়টা বাজে ঘড়িতে দেখেছো? 10টা বাজে, এখনো হয়তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিয়ের 6 মাস হয়ে গেল, এখনো হয়তো সকালে উঠতে পারে না। কিন্তু মা, আপনি তো বিয়ের আগে অনেক কিছু বলেছিলেন। দেখো বৌমা, ওসব বিয়ের আগে বলতেই হয়, নাহলে তুমি বিয়ে করতেই বাড়িতে? হ্যাঁ, ভোটের আগে যেমন প্রচার হয়, আর ভোট পেরিয়ে গেলে কি আবার মানুষ প্রচার করে? করে না তো, ঠিক তেমনই।